কিডনি স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয় তখন রক্তে ক্রিয়েটিনের মাত্রা বাড়তে থাকে। অর্থাৎ কিডনি যখন দূষিত পদার্থ ফিল্টার করে ছাঁকতে পারে না তখনই শরীরে বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে। আর যদি আপনার টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পারিবারিক কিডনি রোগের ইতিহাস থাকে এবং 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে এই ঝুঁকি একটু বেশি হয়। এই লক্ষণগুলো সম্পর্কে যদি আগে থেকে একটু ধারণা পাওয়া যায় তাহলে একটু হলেও নিশ্চিন্ত হওয়া যায়। তা না হলে একটু অসুস্থ হলে নানা ধরনের আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সেই রকম শরীরে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। প্রথমত হঠাৎ দেখবেন শরীরে তরলের পরিমাণ বেড়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে, চিকিৎসার ভাষায় যাকে বলা হয় ডিসনিয়া। কিডনি বিকল হলে এই ধরনের লক্ষণ দেখা যায়। দ্বিতীয় যে লক্ষণ, যখন শরীরে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাবে তখন আপনি অতিরিক্ত ক্লান্তি বোধ করতে থাকবেন, পরিশ্রম না করেও সবসময় দুর্বলতা অনুভব করবেন। তখন অবশ্যই আপনার কনসাল্টের সঙ্গে পরামর্শ করা উচিত। এরপর তৃতীয় যে লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, আপনি পর্যাপ্ত জলপান করছেন তা সত্ত্বেও বারবার প্রস্রাবের বেগ হচ্ছে, যাকে আমরা বহুমূত্র রোগ বলে থাকি। এছাড়া প্রস্রাব কম বেশি হতে থাকবে, এটা কিন্তু কিডনি ড্যামেজের মূল লক্ষণ, যা ক্রিয়েটিনিন বেড়ে গেলে হতে পারে। চতুর্থত অ্যাসিডিটি হলে আমাদের গা গুলাতে থাকে, কিন্তু রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেলেও গা গুলায়, বমি হয়। তাই ভুল করেও এইরকম সমস্যা হলে হজমের সমস্যা বলে এড়িয়ে যাবেন না। এরপর সবশেষ, এটা কিডনি খারাপের মূল লক্ষণ। আপনি অনেক সময় পা ঝুলিয়ে বসে থাকলে দেখবেন পায়ের পাতা ফুলে যায়। এটা কিডনি যখন স্বাভাবিক কাজ করতে পারে না তখন তরল জমতে শুরু করে, তাই পায়ের পাতা ফুলে যায়। এছাড়া যেখানে কিডনি অবস্থান করে সেখানে ব্যথা অনুভব করা। এই লক্ষণগুলো দেখে চিন্তিত হওয়ার কিছু নেই। সমস্যাগুলো জানা থাকলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং আপনার কিডনিকে ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারবেন। ফলে আপনি সুস্থ ও দীর্ঘজীবন লাভ করতে পারবেন।